চলো আমরা সুইচের সঙ্গে চারটে রাউটার লাগাচ্ছি। রাউটার মানেই হোস্ট, অ্যাজ এ হোস্ট কাজ করছে। হুম তিনটে রাউটার আমি কানেক্ট করছি। হোস্ট রাউটার লাগাই, পিসি লাগাই, ব্যাপারটা সেই একই। হুম আজকে একটু ম্যাক টেবিলটা নিয়ে পড়াশোনা করবো, ওকে? ঠিক আছে স্যার। ধরো এটার আইপি দিলাম আমি 10.0.0.1/24। আচ্ছা, এটার আইপি 10.0.0.2/24, আর এটার আইপি 10.0.0.3/24। তাহলে আমি এই আইপিগুলো আগে কনফিগার করি। R1, R2, R3, configure terminal, interface fast ethernet 0/0, IP address 10.0.0.1, no shut. R2, configure terminal, interface fast ethernet 0/0, no shut, IP address 10.0.0.2, configure terminal, interface fast ethernet 0/0, no shut, IP address 10.0.0.3. Enable show MAC address table. দেখো এখনো কিন্তু কোনো ইউজার মানে এই তিনটে রাউটারের কেউই কিন্তু কোনো ফ্রেম পাঠায়নি, হুম কিন্তু ম্যাক টেবিলটা আপডেট হয়ে গেছে। তার মানে এটা রাউটার ওয়ানের আইপি অ্যাড্রেস ইন্টারফেসের, হুম এটা রাউটার টু এর, এটা রাউটার থ্রি এর। আমরা মানে ভেরিফাই করে নিতে পারি। রাউটার ওয়ানের শো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, এর ম্যাকটা কি? লাস্টে 0008 আছে, হুম তিনটেতেই 0008 আছে। দাঁড়াও, এটা আছে CA0117E40008, CA0117E40008। তুমি যদি ক্লিয়ার ম্যাক অ্যাড্রেস টেবিল ডায়নামিক করো, তাহলেও দেখবে ম্যাক টেবিলটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তো কোনো ফ্রেম হুম পাঠাচ্ছি না আমরা। না। দেখো বাই ডিফল্ট রিয়েল ওয়ার্ল্ডে যখনই আমরা কোনো ডিভাইসের সঙ্গে একটা সুইচের পোর্ট কানেক্ট করি, ধরো এটা সুইচ, হুম এই সুইচের
ধরো এটা ফার্স্ট ইথারনেট 0/1, এর সঙ্গে আমি একটা রাউটার কানেক্ট করলাম। রাউটারের ইন্টারফেস গুলো কি থাকে বাই ডিফল্ট? এমনি শাটডাউন থাকে। শাটডাউন থাকে। হুম আমাদের নো শাটডাউন কমান্ড দিয়ে এনাবেল করতে হয়। হুম এবার দেখো তুমি একটা জিনিস, আমি এই রাউটার 1 এর ইন্টারফেসটাকে শাটডাউন করছি। ওকে, হুম শাটডাউন। জি 0/1 রান করেছে, মানে রাউটার 2 এরটা রান করেছে। হুম জি 0/2 রান করেছে, বাট জি 0/0 কিন্তু রান করেনি, কারণ যেহেতু এটা শাটডাউন হয়ে রয়েছে। হুম বাট আমি যেই এটাকে নো শাটডাউন কমান্ড দেব, যেই এটাকে নো শাটডাউন কমান্ড দেব, সঙ্গে সঙ্গে কিন্তু রান করে নিচ্ছে। ঠিক আছে, হুম বেসিক্যালি কি হয়, আমরা রাউটারের এই ইন্টারফেসে যখনই নো শাটডাউন কমান্ডটা অ্যাপ্লাই করি, তখনই রাউটার থেকে একটা কিপ অ্যালাইভ মেসেজ সুইচের কাছে যায়। কি মেসেজ যায়? কিপ অ্যালাইভ। এই কিপ অ্যালাইভ মেসেজ কোন লেয়ারের কাজ করে? লেয়ার 2 তে। লেট উই তার মানে এখানে সোর্স ম্যাক থাকবে, সোর্স হুম ম্যাকে এই রাউটারের ইন্টারফেসের ম্যাকটা থাকবে। এই বেসিক্যালি কিপ অ্যালাইভ মেসেজটা কিন্তু প্রতি 10 সেকেন্ডস পর পর যায়। ওকে, হুম বেসিক্যালি এই কিপ অ্যালাইভ মেসেজটা প্রত্যেক 10 সেকেন্ড অন্তর অন্তর যায়। কিন্তু আমরা যখনই একটা ইন্টারফেসকে নো শাটডাউন কমান্ড দিয়ে আপ করছি, তখনই কি হচ্ছে, একটা ট্রিগার্ড কিপ অ্যালাইভ মেসেজ এই ইন্টারফেস থেকে এখানে যাচ্ছে। ফলে ও সঙ্গে সঙ্গে ম্যাক অ্যাড্রেসটা ওর ম্যাক টেবিলে আপডেট করে নিতে পারছে। এটা ইন কেস অফ রাউটার। ওকে, রাউটারে কিপ অ্যালাইভ মেসেজ তুমি দেখবে কি করে? শো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। দেখো কিপ অ্যালাইভ সেট 10 সেকেন্ডস। ওকে, ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ এবার চলো আমি কিপ অ্যালাইভটা যদি বন্ধ করে দিই, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, নো কিপ অ্যালাইভ, শো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, কিপ অ্যালাইভ নট সেট। হুম এবার আমি সুইচে গিয়ে কি করব? ক্লিয়ার ম্যাক অ্যাড্রেস টেবিল ডায়নামিক। টাইপটা দেখো হুম ডায়নামিক, ইট ইজ নট স্ট্যাটিক, হুম মানে ও নিজে থেকেই লার্ন করেছে। হুম আর প্রত্যেকটা পোর্ট যেহেতু ডিফল্ট ভিলান 1 এ আছে, তার জন্য প্রত্যেকটা পোর্টেরই ভিলান 1 কি, প্রত্যেকটা পোর্টেরই ভিলান কি, ভিলান 1। ওকে, হুম এইবার দেখো আমি শো ম্যাক অ্যাড্রেস টেবিল করছি, এবার দেখো কিন্তু এটা হচ্ছে না। সব আপডেট আছে কিন্তু 0/0 আপডেট হচ্ছে না। 0/0 কিন্তু আপডেট হচ্ছে না। আপডেট হচ্ছে না। একটু দেখো আপডেট হয় কিনা। কিপ অ্যালাইভ তো বন্ধ হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি। রাউটার 1 আর কোনো কিপ অ্যালাইভ মেসেজ পাঠাচ্ছে না। পাঠাচ্ছে না।
আসবে না তো, হুম আসবে না তো মেঘ, দেখো যতক্ষণ না প্যাকেট সেন্ড করবো না আসবে না। রিয়েল ওয়ার্ল্ডে দেখবে কিন্তু তবুও লার্ন হয়ে যাচ্ছে, এটা জিএনএস বলে লার্ন হলো না, রিয়েল ওয়ার্ল্ডে দেখবে তবুও লার্ন হয়ে যাচ্ছে বিকজ অফ সিডিপি। প্রত্যেক 60 সেকেন্ড অন্তর অন্তর সিডিপি মেসেজ পাঠাবে, হুম সিডিপিও L2 তে কাজ করে, হুম সেখানেও তোমার কি থাকবে, সোর্স ম্যাক থাকবে। হ্যাঁ স্যার। এই দেখো আমার তো কি পেলাই বন্ধ করা ছিল, এখানেও হচ্ছে, জিএনএসেও হচ্ছে, আমার তো কি পেলাই বন্ধ করা আছে, তাহলে লার্ন করলো কি করে, আমি তো ডেটা পাঠাইনি, হুম দ্যাট বিকজ অফ সিডিপি। ওর জন্যই আমরা দেখি সাধারণত যে রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা সুইচ বোর্ডে কোনো একটা ডিভাইস কানেক্ট করলেই সঙ্গে সঙ্গে ওর ম্যাকটা লার্ন করে ফেলে। এবার তুমি বলবে আর ওয়ান মানে রাউটারে তো কি পেলাইভ আছে, সিডিপি আছে, বাট যখন আমরা কোনো পিসি কানেক্ট করি তখন কি হয়, যখন আমরা কোনো পিসি কানেক্ট করি তখন কি হয়, এটা তোমার মনে কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ স্যার। পিসি কানেক্ট করলেও কিন্তু সঙ্গে সঙ্গে তোমার এটা ম্যাক টেবিলটা আপডেট হয়ে যাবে। এটা কি স্যার সিডিপি জন্য? নো, পিসিতে তো সিডিপি নেই। হ্যাঁ ওটাই তো। তাহলে পিসি থেকে কি করে হচ্ছে জানা আছে? এআরপি প্যাকেটের জন্য। এআরপি, এআরপি তো আমি যদি কিছু প্যাকেট পাঠাই, যদি আমার এআরপি টেবিলে না থাকে তবে গিয়ে ও এআরপি জেনারেট করবে। আচ্ছা। তবে গিয়ে ও জেনারেট করবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে কি কেন হচ্ছে? বলতে পারছি না স্যার। দিস ইজ বিকজ, এটা পড়েছিলে ভুলে গেছো, আচ্ছা গ্রেসিয়াস এআরপি। আমরা যখনই কোনো পিসি ইন্টারফেসে আইপি অ্যাড্রেস জেনারেট করি, দেখো আমরা একটা পিসিকে দুভাবে আইপি অ্যাসাইন করতে পারি। কিভাবে করতে পারি? স্ট্যাটিক্যালি ডাইনামিকলি। গ্রেট, স্ট্যাটিক্যালি অ্যান্ড ডায়নামিক্যালি। ওকে, হুম এবার যখন আমি স্ট্যাটিক্যালি একটা আইপি অ্যাসাইন করি, এই পিসিটা সঙ্গে সঙ্গে একটা গ্র্যাটিটিউয়াস এআরপি মেসেজ জেনারেট করে।
পিসিটাতে আমি আইপি অ্যাসাইন করলাম 10.0.0.10, হুম ও একটা গ্র্যাটিটিউয়াস এআরপি মেসেজ জেনারেট করবে। সোর্স আইপি ডেস্টিনেশন আইপি সেম হবে, সোর্স হুম ম্যাক ওর ম্যাকটা থাকবে আর ডেস্টিনেশন ম্যাকটা ব্রডকাস্ট হবে। হুম কেন করে? এই আইপিটা তোমার নেটওয়ার্কে তো অন্য কেউ ইউজ করতে পারে, হ্যাঁ তাহলে তো কনফ্লিক্ট হবে। একদম ফর দ্যাট রিজন ধরো এই সুইচে আর কারো আইপি 10.0.0.10 নেই, তাহলে তো ও কোনো রিপ্লাই পাবে না। হ্যাঁ বাট যদি কারো আইপি 10.0.0.10 থাকে তাহলে তো ও রিপ্লাই পাবে। হুম তাহলে ও বুঝতে পারবে যে আইপিটা অলরেডি ইউজ হচ্ছে, আইপি কনফ্লিক্ট হচ্ছে। হুম ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার সো এটা গেল স্ট্যাটিক্যালি যখন তুমি আইপি অ্যাসাইন করবে তখনকার কেস। আর আচ্ছা ডায়নামিক্যালি, ও তো ডিএসসিপি এ তো ব্রডকাস্ট করবে, ডায়নামিক্যালি হলে ডিএসসিপি ব্রডকাস্ট হয়। করবে আর ডিএসসিপি প্রসেস কি আমরা জানি? ডোরা প্রসেস। ডোরা প্রসেস। ডিসকভার মেসেজ যখনই করবে তখনই তো সোর্স ম্যাকটা পেয়ে যাবে। হ্যাঁ যখনই তোমার পিসি অন হবে, ল্যান্ড কার্ডটা ইনিশিয়ালাইজ হবে, ও দেখবে কি লেখা আছে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, হুম তখনই ও বুঝবে যে ডিএসসিপির কাছ থেকে ওকে আইপি চাইতে হবে। তাহলে ও ডোরা প্রসেস স্টার্ট করবে। হুম এই ডোরা প্রসেসের প্রথম হবে ডিসকভার। ডিসকভার। এই ডিসকভার মেসেজে যে সোর্স ম্যাক, ও তো নিজের ম্যাক দিয়ে পাঠাবে। হুম এইভাবে কিন্তু তুমি যখনই কোনো সুইচের সঙ্গে কোনো ডিভাইস কানেক্ট করবে সঙ্গে সঙ্গে ওর আইপি, ওর ম্যাক অ্যাড্রেসটা সুইচ জানতে পেরে যায়। আচ্ছা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার এখান থেকে কোশ্চেন করলে যেন কখনো না আটকায়। হ্যাঁ একদম স্যার। তো আমি এখানে ইয়ে করে দিই, কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 কিপ অ্যালাইভ 10, শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 কিপ অ্যালাইভ সেট 10 সেকেন্ডস। ওকে, হ্যাঁ স্যার। এবার তুমি যাও সুইচের ম্যাক টেবিলটা দেখো। এই টাইপ কিন্তু প্রত্যেকটা ডায়নামিক, মানে ও নিজে লার্ন করেছে। ওর নিজে লার্ন করেছে। তা আমি যদি এখন R1 এ এআরপি টেবিল দেখি, শো এআরপি, ওর এআরপি টেবিলে কিন্তু ওর নিজের ছাড়া আর কারো এন্ট্রি নেই। হুম আমি যদি এখন পিং করি 10.0.0.2, কি হবে? ইআরপি প্যাকেট পাঠাবে। ফার্স্ট পিংটা লস হবে। হুম সেকেন্ড পিংও তো লস মনে হচ্ছে। টাইম আউট 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের মধ্যে ও এআরপি রিকোয়েস্ট রিপ্লাই পেয়ে তারপরে 4টে পিং সাকসেসফুল হয়েছে। হুম এখন যদি ওর এআরপি টেবিল দেখো তাহলে কিন্তু ওর এআরপি টেবিলে 10.0.0.1 মানে ওর নিজের সঙ্গে 10.0.0.2 মানে R2রও ইনফরমেশন রয়েছে। হ্যাঁ এটা পিসির ক্ষেত্রেও থাকে। আর এই এসটা হচ্ছে কত? 0 দেখাচ্ছে। এআরপি রেঞ্জ কত থাকে বলো? রেজ মানে বুঝতে পারলাম না স্যার। কোন এআরপি এন্ট্রিটা, এই এন্ট্রিটা এআরপি টেবিলে থাকবে 300 সেকেন্ড। 4 ঘন্টা।
4 ঘন্টা থাকে স্যার? হ্যাঁ, এই যে এআরপি টাইম আউট, এটা কি কোনো ইনহ্যান্স করা যায়? হ্যাঁ এই 4 ঘন্টাটাকে ইনহ্যান্স করা যায়? হ্যাঁ তুমি চেঞ্জ করতে পারো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তুমি যদি R2 এআরপি টেবিল দেখো, শো এআরপি, R2 এআরপি টেবিলেও কিন্তু R1 এর এন্ট্রিটা হয়ে গেছে। হুম। নাও গো টু R3, শো এআরপি, R3 টেবিলে কিন্তু এআরপি এন্ট্রিটা হয়নি। হুম। কেন হয়নি? কি কোনো প্যাকেট পাঠানো বা সেন্ড করেনি? তো দেখেছে প্যাকেটটা খুলে যে এটা কার জন্য, 10.0.0.2 এর জন্য, হ্যাঁ। আর আমার আইপি 10.0.0.3, ও প্যাকেটটা ডিসকার্ড করে দিয়েছে এআরপি রিকোয়েস্টের প্যাকেটটা। কিন্তু তুমি যদি R1 থেকে পিং করো এবার R3 কে, তখনও কিন্তু ফার্স্ট পিংটা মিস হবে। এইবার কিন্তু ওর এআরপি টেবিলে R3 থাকবে এবং R3 এআরপি টেবিলেও কিন্তু R1 এর থাকবে, বাট R2 নেই। হুম। এইবার তুমি ওকে পিং করো 10.0.0.2, মানে R3 থেকে তুমি R2 কে পিং করছো। হ্যাঁ। এইবার এখানেও থাকবে, এখানেও থাকবে, R2 তেও রয়েছে। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। এইবার সুইচের এই এন্ট্রিগুলো সুইচ কতক্ষণ ধরে রাখে? 300 সেকেন্ডস বাই ডিফল্ট, কিন্তু এখানে প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর কি প্যালাই পাচ্ছে। হ্যাঁ। তা তুমি যদি কি প্যালাই বন্ধ করে দাও, সিডিপি থাকছে, হ্যাঁ। তুমি যদি কি প্যালাই বার সিডিপি বন্ধ করে দাও, তাহলে কিন্তু দেখবে আফটার 300 সেকেন্ড এটা কিন্তু ইরেজ হয়ে যাবে। আচ্ছা, যখন ওই দুটো বন্ধ করে দেবো তখন 300 সেকেন্ড পর্যন্ত থাকবে? হ্যাঁ, তার মধ্যে যদি কোনো ফ্রেম যাতায়াত না করে এই ইন্টারফেস দিয়ে ফ্রম দিস সোর্স, তাহলে এই এন্ট্রিটা কিন্তু ইরেজ হয়ে যাবে। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কি করে দেখবো? শো ম্যাক অ্যাড্রেস টেবিল এজিং টাইম, দিস ইজ দ্য গ্লোবাল এজিং টাইম ইজ 300 সেকেন্ডস। 300। গ্লোবাল এজিং টাইম মিন্স সব ভিলানের জন্য 300 সেকেন্ডস। হুম। তো চলো আমরা ভিলান পড়িনি, আমি একটু ভিলান কনফিগার করে নিই। ইন্টারফেস জিআই 0/0 তো 1এই আছে, 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 2, 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 3। তো শো ম্যাক অ্যাড্রেস টেবিল এজিং টাইম, হুম। এটা কিন্তু রিয়েল ডিভাইসে তোমাকে দেখিয়ে দেবে। রিয়েল ডিভাইসে? রিয়েল ডিভাইসে তোমাকে দেখিয়ে দেবে যে ভিলান 1, ভিলান 2, ভিলান 3 দেখিয়ে দেবে। ভিলান 1, ভিলান 2, ভিলান 3। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার তুমি ধরো মনে করলে যে ভিলান 2 তে যে ম্যাক অ্যাড্রেস এজিং টাইমটা আছে, ভিলান 2 তে যে ডিভাইসগুলো আছে তার ম্যাক অ্যাড্রেস টেবিল এজিং টাইম আমি চেঞ্জ করব। ম্যাক অ্যাড্রেস টেবিল এজিং টাইম তুমি 500 করলে ফর ভিলান 2। আচ্ছা। ভিলান 1 300, ভিলান 3 300, ভিলান 2 500। 500। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার।
এজিং টাইমটা বাড়িয়ে রাখার সুবিধা কি? এজিং টাইমটা বাড়িয়ে রাখার সুবিধা হচ্ছে যে 300 সেকেন্ডসের পর যদি ম্যাক টেবিল থেকে এন্ট্রিটা ডিলিট হয়ে যায় তাহলে আননোন ইউনিকাস্ট ফ্লাডিং এর সম্ভাবনা বাড়বে। হুম। আমার এন্ট্রিটা ম্যাক টেবিলে নেই, এবার ওই ডেস্টিনেশনের জন্য যদি কোনো ফ্রেম আমার সুইচে আসে, সুইচ কি করবে? আননোন ইউনিকাস্ট ফ্লাডিং করবে। আননোন ইউনিকাস্ট করবে। স্যার এরকম আমি একটা একটা ভিলেনকে চেঞ্জ করতে পারবো, অ্যাট এ টাইম মাল্টিপল ভিলেনকে যদি চেঞ্জ করতে চাই তো? অ্যাট এ টাইম মাল্টিপল ভিলেনকে চেঞ্জ করবে। হ্যাঁ, অ্যাট এ টাইম মাল্টিপল ভিলেনের আমি চেঞ্জ করব। দেবে না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এজিং টাইম ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার show MAC address table, all the entries are dynamic by type, বাট আমরা এই এন্ট্রিগুলোকে স্ট্যাটিক্যালিও ম্যাক টেবিলে এন্ট্রি কিভাবে রাখতে পারি? কনফিগার টার্মিনাল, ম্যাক অ্যাড্রেস টেবিল, ধরো তুমি এই এন্ট্রিটাকে স্ট্যাটিক করে রাখো, ভিলান 1 ইন্টারফেস GI 0/0, MAC address table static, VLAN 1 interface fast 600 GI 0/0. Show MAC address table, স্ট্যাটিক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ম্যাক অ্যাড্রেস টেবিল তুমি দুভাবে দেখতে পারো, শো ম্যাক অ্যাড্রেস টেবিল ডায়নামিক, তখন আর স্ট্যাটিক এন্ট্রিটা দেখাবে না। শো ম্যাক অ্যাড্রেস টেবিল স্ট্যাটিক, তখন আর ডায়নামিক এন্ট্রিগুলো দেখাবে না। আর শো ম্যাক অ্যাড্রেস টেবিল করলে তুমি ডায়নামিক স্ট্যাটিক দুটো এন্ট্রি দেখতে পাবে। আচ্ছা। ওকে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। চলো আমি এই ভিলানগুলোকে সব চেঞ্জ করে দিই। ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0/0 থেকে 2, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 1, সবাই ভিলান 1 এ ফেলে দিলাম। ওকে, এবার আমি পিং করছি 10.3 কে। পিং তো হওয়া উচিত। কেন পিং হচ্ছে না? শো ম্যাক অ্যাড্রেস টেবিল,
সবাই তো ভিলান 1 এ আছে। হুম। সুইচ 1 এ স্যার, সুইচ 2 তে কি হয়েছে? পিং 10.0.0.1 এখানে পিং হলো, এখানে 3 তে পিং হচ্ছে, 1 থেকেও এবার পিং হবে। এই পিংটা হলো না কেন? যেই তুমি ভিলানটা চেঞ্জ করবে অমনি সঙ্গে সঙ্গে এসটিপি যে পোর্ট স্টেটগুলো আছে সেই পোর্ট স্টেটগুলো ওই পোর্টে অ্যাক্টিভ হবে। ওকে, আচ্ছা, তাহলে ওটা স্যার কত সময় নেয় ওটা? দেখে নাও। আমি আরেকবার ভিলানগুলো চেঞ্জ করছি। শো স্প্যানিং ট্রি, সরি, শো স্প্যানিং ট্রি। স্ট্যাটাস দেখাচ্ছে ফরওয়ার্ডিং, কিন্তু দেখো 0/1, 0 থেকে 0/2 নেই। ভিলান 2 কিসে আছে? লার্নিং এ আছে। ঠিক আছে, হ্যাঁ এরপরে স্যার। তো ফরওয়ার্ডিং হবে। হুম। এখনো লার্নিং এ আছে। এইবার ফরওয়ার্ডিং গেছে, তার মানে এইবার পিং এর রিপ্লাই পাবে। তুমি আবার 30 সেকেন্ড নিচ্ছে। আবার তুমি চেঞ্জ করো, কনফিগার টার্মিনাল, ভিলান 3। ওকে, হুম। লিসেনিং এ আছে, হুম। তাহলে লিসেনিং এ 15 সেকেন্ডস, লার্নিং এ 15 সেকেন্ডস। লার্নিং, হ্যাঁ। সো আফটার 30 seconds they can communicate with each আচ্ছা, other. বাট এইগুলো আরো ডিটেলসে আমরা জানবো যখন এসটিপি পড়বো। ওকে, হ্যাঁ স্যার। এত ডিটেলসে কিন্তু আগে পড়োনি। না। যাতে কোনো রকম ভাবে কোনো কোশ্চেনের উত্তর তোমার মিস না যায়। ওকে, ওকে স্যার। এবং দেখো এত ডিটেলস কিন্তু পিডিএফ বা স্লাইডে লেখা যায় না। লেখা যায় কি? না না, এগুলো তো ছোট ছোট জিনিস, মনে থাকে না এত সময়, কাজ করতে করতে এগুলো সব চলে আসে। এবার তুমি ধরো স্ট্যাটিক এন্ট্রিটা ফর কোশ্চেন মার্ক দাও। ইন্টারফেস, গিগা ইথারনেট 0/0, এখানে অপশনটা দিচ্ছে না। এখানে আমরা একটা কমান্ড দিতে পারি, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল স্ট্যাটিক VLAN 1
ইন্টারফেস গিগা 0/0 ড্রপ। আচ্ছা, এটা এলে ড্রপ করে দেবে। হ্যাঁ, এইখানে কনফিগারেশনটা পাবে, এই যে ড্রপ। আচ্ছা, ড্রপ করলে কি হবে তোমার? ওই ম্যাক অ্যাড্রেসটাকে তুলবে না, অ্যাকসেপ্ট করবে না আর কি। হ্যাঁ, তুমি যদি এটা দিয়ে রাখতে তাহলে কি হতো, তাহলে এই ম্যাক অ্যাড্রেস থেকে, ওই সোর্স ম্যাক অ্যাড্রেস থেকে যখনই কোনো ফ্রেম আসতো সুইচ ড্রপ, ডিসকার্ড করবে। সুইচ ড্রপ করে দিত। সুইচ সেই ফ্রেমটাকে এন্টারটেইন করবে না। সুইচ কোনোভাবেই সেই ফ্রেমটাকে আর এন্টারটেইন করবে না, জাস্ট ড্রপ করে দেবে। এটা L2 সিকিউরিটি বলে না স্যার? হ্যাঁ, L2 লেভেলের বেসিক সিকিউরিটি তুমি বলতে পারো। এটা তো সিকিউরিটি না, তুমি হ্যাঁ, ডিভাইসটাকে কারেন্টলি তুমি আইসোলেট করে রাখলে বা সাসপেন্ড করে রাখলে, নাথিং এলস, আর কিছুই না। তুমি ওই পার্টিকুলার ডিভাইসটাকে কারেন্টলি সাসপেন্ড করে রাখলে। মাথায় রাখবে, ম্যাক অ্যাড্রেস টেবিলের এজিং টাইমের এন্ট্রি কিন্তু তুমি শো ম্যাক অ্যাড্রেস টেবিল করলে দেখতে পাবে না। এখানে তোমার কি কি এন্ট্রি আছে? ভিলানের এন্ট্রি আছে, হুম, ম্যাক অ্যাড্রেসের এন্ট্রি আছে, হুম, স্টেট আছে। টাইপের এন্ট্রি আছে, আর পোর্টের এন্ট্রি আছে। দেখো এখানে দুটো ভিলান অ্যাসাইন হয়ে গেছে, কারণ আমরা মানে যখন স্ট্যাটিক কনফিগার করেছিলাম, স্ট্যাটিক্যালি ম্যাক অ্যাড্রেসটা করেছিলাম, হুম, তখন ভিলান 1 মেনশন তখন করেছিলাম। ভিলেন মন। তো ওটাকে আমরা তুলে দিতে পারি নো কমান্ড দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্ট্যাটিক এন্ট্রিটাকে তুলতে গেলে তোমাকে ওই এন্ট্রিটার আগে নো কমান্ডটা দিলে স্ট্যাটিক এন্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা আগের দিন যেটা পড়েছিলাম, কি কি থাকে ফ্রেমে? ডেস্টিনেশন, সোর্স, ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আর কি থাকে? সোর্স ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, পোর্ট নাম্বার, ভিলেন। না আমি একটা ফ্রেমে এই দুটো জিনিস থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইটা দিয়ে কোন ফাংশনটা হয়?
লার্নিং হ্যাঁ আর এইটা দিয়ে কোন লিসনিং, ফাংশনটা হয়? এটা ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং। হুম যখনই একটা ফ্রেম আসে সুইচের প্রথম কাজ কি? সোর্স ম্যাকটাকে দেখা। হুম একটা সুইচ ওর ফার্স্ট ইথারনেট 0/1 ইন্টারফেস দিয়ে একটা ফ্রেম রিসিভ করলো, ও প্রথম কি দেখবে? সোর্স ম্যাকটাকে দেখবে। সোর্স ম্যাক, হ্যাঁ তারপর কি দেখবে? ওই এন্ট্রিটা ম্যাক টেবিলে আছে কিনা। যদি ম্যাক টেবিলে থাকে তাহলে ও টাইমারটাকে রিসেট করবে। টাইমারটাকে রিসেট করবে তখনই যখন যদি দেখে যে ম্যাক টেবিলের এন্ট্রির ম্যাকটা আর এখন যে ফ্রেমটা রিসিভ করেছে তার সোর্স ম্যাক সেম। যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু ম্যাক টেবিলটা আপডেট করে দেবে, নতুন ম্যাকটায় আপডেট করে দেবে। ওকে ওকে স্যার। আর যদি দেখে ম্যাক টেবিলে কোনো এন্ট্রি নেই তাহলে ও ম্যাক টেবিলে নতুন একটা এন্ট্রি তৈরি করবে ওই পার্টিকুলার পোর্টটার এগেইনস্টে। ওকে হুম হুম তারপরে সুইচ কি করবে? ফরওয়ার্ডিং করবে। কিসের উপর বেস করে? ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের উপর বেস ডেস্টিনেশন করে। ম্যাকের। এবার এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা ও কোথায় খুঁজবে? সেই ম্যাক টেবিলেই খুঁজবে। হুম হুম যদি দেখে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা অলরেডি ম্যাক টেবিলে আছে তাহলে ও কি করবে? ও পার্টিকুলার সেই ইন্টারফেস দিয়ে ফ্রেমটাকে ফরওয়ার্ড করে দেবে টুয়ার্ডস হুম ডেস্টিনেশন। আর যদি দেখে যে ফ্রেমটা যে ডেস্টিনেশন ম্যাকটা নিয়ে এসছে সেই ডেস্টিনেশন ম্যাকের কোনো এন্ট্রি ম্যাক টেবিলে নেই, তখন ও কি করবে? ও আননোন ইউনিকাস্ট করবে। আননোন ইউনিকাস্ট না, আননোন ইউনিকাস্ট ফ্লাডিং করবে। যে পোর্ট দিয়ে রিসিভ করেছে ওই পোর্ট বাদে বাকি সব কটা অ্যাক্টিভ পোর্ট দিয়ে ফ্রেমটাকে ফরওয়ার্ড করে দেবে। এ টাইপ অফ ব্রডকাস্ট। পার্থক্যটা কি? আননোন ইউনিকাস্টের ডেস্টিনেশন ম্যাকটা একটা ইউনিকাস্ট ম্যাক, আর ব্রডকাস্টের ক্ষেত্রে ম্যাকটা কি থাকবে? এইটা। সুইচ জানে যে এই ম্যাক অ্যাড্রেস যদি কোনো ফ্রেমের ডেস্টিনেশন ম্যাকে থাকে তাহলে আমার কি করা উচিত? যে পোর্ট দিয়ে রিসিভ করেছে সেই পোর্ট বাদে বাকি সব পোর্ট দিয়ে একে ফরওয়ার্ড করে দাও। বাকি সব কটা অ্যাক্টিভ পোর্ট দিয়ে একে ফরওয়ার্ড করে দাও। সুইচ জানে না যে যদি কোনো একটা ফ্রেমের ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে একটা ইউনিকাস ম্যাক থাকে এবং যদি তার এন্ট্রি ম্যাক টেবিলে না থাকে, সেই ডেস্টিনেশন ম্যাকটার এন্ট্রি ম্যাক টেবিলে না থাকে, তাহলে কি করতে হবে? তো সুইচকে বলা আছে যে এরকম পার্টিকুলার কেস যদি হয় তাহলে তোমার কিছু করার দরকার নেই, তুমি যে পোর্ট দিয়ে ফ্রেমটা রিসিভ করেছো ওই পোর্টটা বাদ দিয়ে বাকি সব কটা অ্যাক্টিভ পোর্ট দিয়ে ওই ফ্রেমটা ফরওয়ার্ড করে দেবে। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। এবার দেখো একটা ফ্রেম এসছে, তার সোর্স ম্যাক সুইচের কাছে এন্ট্রি আছে ডেস্টিনেশন ম্যাক। তার ডেস্টিনেশন ম্যাক কি? একটা ফ্রেম এসছে ধরো এর সোর্স ম্যাক 0000000000001 আর ডেস্টিনেশন ম্যাক কি? FFFF FFFF FFFF। এবার এই সোর্স ম্যাকটা ও কোন পোর্ট দিয়ে রিসিভ করেছে? সাপোজ ফার্স্ট ইথারনেট 0/1। এই ফার্স্ট ইথারনেট 0/1 কোন ভিলানের সঙ্গে, কোন ভিলানের মেম্বার? 10। সাপোজ ভিলান 10। 10 এর 0/1 এর 0/1 এর মেম্বার 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 10। 10 এর 0/1 এর 0/1
তাহলে সুইচ এখন কি করবে? এই ফ্রেমটাকে তো ব্রডকাস্ট করবে। সুইচ তো এখন এই ফ্রেমটাকে ব্রডকাস্ট করবে। হুম এবার ধরো এই একটা সুইচ, এই সুইচে বেশ কিছু পোর্ট রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এবার ধরো এই 1 থেকে 8 পর্যন্ত ভিলান 10 এর মেম্বার, 9 থেকে 14 পর্যন্ত ভিলান 20 এর মেম্বার, আর 15 থেকে 18 পর্যন্ত ভিলান 30 এর মেম্বার। সুইচ কিন্তু জানে যদি ডেস্টিনেশন ম্যাকে অল এফ থাকে তাহলে এটাকে ব্রডকাস্ট করতে হবে। হুম এবার তো সুইচ ফ্রেমটাকে ব্রডকাস্ট করবে, 1 নম্বর দিয়ে পেয়েছে, 1 নম্বর দিয়ে পেয়েছে, হ্যাঁ। যেটা ভিলান 10 এর মেম্বার। এবার সুইচ কোন কোন পোর্টে ব্রডকাস্ট করবে? 2 থেকে 8 পর্যন্ত। কারেক্ট। টু থেকে 8 পর্যন্ত। ও কিন্তু 9 to 18 দিয়ে ফ্রেমটা ফরওয়ার্ড করবে না, বিকজ 9 to 14 বিলং টু ভিলান 20 and 15 to 18 belong to villain 30. তার মানে 9 to 18 ports are in different broadcast domain, and villain 10 is different broadcast domain. ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এইবার ধরো এখানে একটা আননোন ইউনিকাস পেল, ডেস্টিনেশন ম্যাক এইবার সুইচ কি করবে? ধরে নাও দিস ইজ unknown unicast to switch. No entry in MAC table. এইবার সুইচ কি করবে? আননোন ইউনিকাস্ট ফ্লাডিং করবে শুধু ভিলেন 10 এ। হ্যাঁ, তার কারণ সুইচের কাছে তো ম্যাক টেবিলে সোর্স ম্যাকের এন্ট্রিটা আছে, এন্ট্রিটা না থাকলে ও তো করে নেবে যে দিস ফ্রেম belongs to fast ethernet 0/1 and fast ethernet 0/1 belongs to VLAN 10. Fast ethernet 0/1 belongs to VLAN 10. And I know 9 to 14 belongs to VLAN 20 and 15 to 18 belong to VLAN 30. এই ছোট ছোট জিনিসগুলো খুব ক্লিয়ার করবে। আর সুইচ কিন্তু ট্রান্সপারেন্ট ফরওয়ার্ডিং করে। সুইচ কি করে? ট্রান্সপারেন্ট ফরওয়ার্ডিং। What is transparent forwarding? ও
ওর ফ্রেমটা ঠিক যা পায় তাই পাঠিয়ে দেয়, ও কিন্তু কোনো রকম চেঞ্জ করে না। ও কিন্তু কোনো রকম চেঞ্জ করে না। আচ্ছা, সোর্স ম্যাকটা লার্ন করে, ডেস্টিনেশন ম্যাকের উপর বেস করে ফ্রেমটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে ম্যাক টেবিলটা দেখার পর। ও ফ্রেমের কিন্তু কোনো কিছু চেঞ্জ করে না। মানে ও শুধু হ্যান্ড টু হ্যান্ড করছে আর কি। একটা ইন্টারফেস দিয়ে ফ্রেমটা রিসিভ করছে, ফ্রেমটাকে সুইচ করে আর একটা ইন্টারফেস দিয়ে ফরওয়ার্ড করে দিচ্ছে। আমি আগের দিন বলেছিলাম যে সুইচিং দ্য টার্ম ইজ এ ভার্ব, শুরুতেই বলেছিলাম। হ্যাঁ স্যার। এনি ডাউট? না স্যার। পুরো কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার।